বন্ধুরা, ইঁদুর আমরা অনেকেই ভালোবাসি না, কিন্তু তাই বলে এই ইঁদুর মারার কথা আমরা অনেকেই চিন্তা করি না। কেননা হাজার হোক একটা প্রাণী মারতে আমাদের কষ্ট হয়, কিন্তু এই ইঁদুর যাদের বাড়িতে আছে তারাই জানে যে ইঁদুর কতটা যন্ত্রণাদায়ক। ইঁদুর আমাদের বাড়িতে শুধু খায় থাকে এটাই নয়, আমাদেরকে এতটা অত্যাচার করে যে আমাদের নিজেদেরই টিকে থাকা অসুবিধা হয়ে যায়। কেননা যাদের বাড়িতে অতিরিক্ত ইঁদুর হয়ে যায় না, তাদের মানে ঘুমানোটাই চিন্তাদায়ক হয়ে যায়। কেননা রাত্রে হয়তো আমরা লাইট অফ করে ঘুমোবো, আর তখনই ইঁদুর বেরিয়ে এসে তাণ্ডব নৃত্য শুরু করবে, তখন কি আর ঘুমিয়ে থাকা যায়? তো সেক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য আমরা অনেকেই চিন্তা করে এই ইঁদুরকে তাড়ানোর জন্য চেষ্টা করি, কিন্তু তাড়াতে তো পারি না। তো তখন এদের সংখ্যাটাও দিন দিন বেড়ে যায়, আর যখন এদের সংখ্যাটা প্রচুর হয়ে যায় তখন তো একদম টেকা মুশকিল হয়ে যায়। আর ইঁদুর যতটা খায় তার থেকে 10 গুণ নষ্ট করে, আর খুব দরকারি জিনিসও নষ্ট করে। এছাড়াও আমাদের অসুখ বিসুখও নিয়ে আসতে পারে এই ইঁদুর। তখন আমরা বাজার থেকে হয়তো অনেক টাকা পয়সা দিয়ে হয়তো বিষ বা ওষুধ কিনে এনে ইঁদুরকে দিয়ে থাকি, তখন হয়তো এদিক ওদিক মরে থাকে, আর যখন ব্যাড স্মেল বের হয় তখন আমরা খোঁজাখুঁজি করি, তখন অনেক কাজ বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা একদম জিরো কস্টে করতে পারবে, তো একটা ঘরের জিনিস দিয়ে। আর সেটা করার পর ইঁদুরকে মারতে হবে না, ইঁদুর এমনি এমনি চলে যাবে। তেমনই একটা রেমেডি শেয়ার করব। তো রেমেডিটা করার জন্য দেখো আমি এখানে একটা পাতা নিয়েছি। বন্ধুরা, পাতা, এই পাতাটা কিন্তু তোমাদের আশেপাশে হয়তো দেখেছো, তোমরা হয়তো পেয়ে যাবে, কারো বাড়িতে আশেপাশে পেয়ে যাবে। তো কি পাতা সেটাও বলছি। বন্ধুরা, এই পাতা যদি তোমাদের থাকে তাহলে তোমরা ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবে, ইঁদুর কিন্তু ঘরে আর থাকবে না, আর তোমাদেরকে বিষ এনে ইঁদুরকে মারতেও হবে না, ইঁদুর এমনি এমনি চলে যাবে। দেখো এই যে পাতাটা নিয়েছি, এই পাতাটা হচ্ছে আকন্দ পাতা। বন্ধুরা, আকন্দ ফুল হয়তো তোমরা অনেকেই চেনো, শিব পুজোতে লাগে। তো সেক্ষেত্রে এর পাতাটাও থাকবে, আশেপাশে হয়তো পাতাটা রয়েছে। তো আমি দেখো এখানে 4-5টা পাতা নিয়ে নিয়েছি, একটু ধুয়ে নিলাম। এখন আমি এটাকে থেতো করে নেব। বন্ধুরা, তোমরা শিলপাটায় বা হামিলদিস্তাতে করতে পারো, কিন্তু এটা একটু বিষাক্ত ধরনের পাতা, সেক্ষেত্রে আমাদের শরীরের জন্য এটা ক্ষতিকর হতে পারে। সেই জন্য শিলপাটা বা হামিলদিস্তা আমি কিছু ইউজ করব না। আমি এখানে কিচেন টপের উপরে আমি এটা থেতো করে নিলাম। তো দেখো, তো আমি অল্প একটু নিলাম, ঠিক সবটুকু নেব না, কেননা আমি প্রথমে তোমাদেরকে অল্প তৈরি করে দেখাচ্ছি, কতটা কাজ হয় সেটা দেখানোর জন্য আমি অল্প করে দেখাচ্ছি। এর মধ্যে দেখো আমি নিয়ে নিলাম লবণ 1/2 চামচ মতো এই পাতাটার মধ্যে। তো লবণ নিয়ে নিলাম। এখন আমরা যেটা দেবো সেটা হচ্ছে চিনি, একটু মিষ্টিও করতে হবে, না হলে তো খাবে না। তো একটু মিষ্টিও দিয়ে দিলাম, চিনি, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আমরা এখন যেটা দেব সেটা হচ্ছে একটু জল দেব, আর একটু নেড়ে নেব। তো বন্ধুরা, এই যে পাতাটা রয়েছে, এই পাতাটা কিন্তু একটু বিষাক্ত ধরনের, কিন্তু ইঁদুর মরবে না। এগুলো খেলে হয়তো ইঁদুরের একটু অন্যরকম লাগবে, একটু সাইড ইফেক্ট হয়ে যাবে, আর ইঁদুর তখন ঘর ছাড়বে। তো এর মধ্যে একটু আটাও দিতে হবে। বন্ধুরা, আটা, ময়দা, সুজি যা কিছু দিতে পারো। তো আমি এখানে আটা দিয়ে দিলাম 2-3 চামচ। এখানে আটাটা অবশ্যই দেবে, আটা না দিলে কিন্তু খাবে না, চিনি না দিলে কিন্তু খাবে না, সেক্ষেত্রে আটা, চিনি এসব একটু দিতেই হবে। তো সেটা দিয়ে দিলাম। এখন দেখো আমরা মেখে নিচ্ছি, জল দিয়েছি যেহেতু সেই জন্য মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে জিনিসটা, এটা তো ইঁদুর ভালো মনে করে খাবে, কিন্তু যখন খাওয়ার পরে একটু অন্যরকম লাগবে তখন কিন্তু বাড়ি ছাড়া হবে। সব ইঁদুর যদি খায় বাড়ি ছাড়া হবে। তো দেখো কিসের মধ্যে দেবে বন্ধুরা, তোমরা যদি রুটি বা ব্রেড থাকে তাহলে সেগুলোর মধ্যে ইউজ করবে। তো আমার কাছে এই মুহূর্তে রুটি বা ব্রেড কিছুই ঘরে নেই, তো সেই জন্য আমি পেপারে নিচ্ছি। পেপারেও দিতে পারো, অসুবিধা নেই। তবে যদি রুটি ব্রেড দাও তাহলে খুব শীঘ্রই কিন্তু এটা খেয়ে নেবে, তো দিতে পারো। তো রুটি ব্রেড না থাকার জন্য আমি পেপারে দিচ্ছি, পেপারের মধ্যেও খেয়ে নেবে। তো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। রুটি ব্রেডের মধ্যে হলে পুরো ব্রেড বা রুটির মধ্যে স্প্রেড করে দেবে। তো আমি এটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে আরেকটা জিনিস দেব, যে কারণে ইঁদুর এটা অবশ্যই খাবে। দেখো আমার কাছে একটা ছোট্ট প্যাকেট রয়েছে, মানে দুধের, মানে গুঁড়ো দুধের।
10 টাকার প্যাকেট সম্ভবত। তো এই প্যাকেটের থেকে আমি একটু গুঁড়ো দুধ এর উপর দিয়ে দিচ্ছি, যাতে ইঁদুর এটা খুব তাড়াতাড়ি অ্যাট্রাকটিভ হয়ে খেয়ে নেয়। তো বন্ধুরা দেখো, আমরা গুঁড়ো দুধটা দিয়ে নিলাম। এখন আমরা এটা একটা থালের মধ্যে নিয়ে আমরা যেখানে যেখানে ইঁদুরের তাণ্ডব সেখানে সেখানে দেব। তোমাদের স্টোর রুম, কিচেন, যেখানে যেখানে আসে সেখানে সেখানে দেবে। তো আমার বিশেষ করে কিচেনেই দেখা গিয়েছে কিছুদিন আগে। তো এখন আমি ওষুধগুলো দেওয়ার ফলে আর ইঁদুর নেই, তো কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি দিচ্ছি। তো এখানে আমি কোথায় কোথায় দিচ্ছি দেখো, যেখানে যেখানে ইঁদুর, মানে যেমন ধরো ইঁদুর সিঙ্কের নিচে, তারপর আলমারির নিচে, ফ্রিজের নিচে, সব জায়গায় থাকে। যেমন ধরো এই ফুটো দিয়ে যদি ইঁদুরের একটা বাচ্চাও ঢুকে যায়, এটা কিন্তু প্রথমে খাবে আর খেয়ে কিন্তু উল্টে পালাবে। তো সেই জন্য আমি সিঙ্কের নিচে, বেসিনের নিচে, এইসব জায়গায় দিচ্ছি। এসব জায়গায় দিলে হবে কি, এসব জায়গায় অবশ্যই আসবে। আর তোমাদের যদি স্টোর রুমে বেশি হয়ে যায়, স্টোর রুমে দিয়ে দেবে আর একটু বেশি করে তৈরি করে নেবে। তো আমি ফ্রিজের নিচেও দিয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিলাম। এটা সপ্তাহে তোমরা 2-3 দিন করে দেখো, অবশ্যই ইঁদুর ঘর ছাড়া হবে আর বাড়িতে কখনো ঘুরে আসবে না। আশা করি রেমেডিটা কাজে দেবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।